ভোগবাদ কি? ক্লান্ত না হওয়া পর্যন্ত কেনাকাটা, বেশি বেশি, আরও বেশি, সব সময় পরবর্তী কেনাকাটার জন্য উৎকণ্ঠা। ধরা যায় না এমন বস্তুর ক্ষেত্রেও তা প্রযোজ্য, যেমন সঙ্গীত, চলচ্চিত্র ও যৌন সম্পর্ক। ভোক্তা হিসেবে আপনার আচরণই আপনার আর্থসামাজিক অবস্থার নির্দেশক হিসেবে কাজ করে। অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের মতে ভোগ হচ্ছে সব ধরনের উৎপাদনমূলক কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য ও লক্ষ্য। অষ্টাদশ শতাব্দীতে প্রথমবারের মতো কারখানায় ব্যাপক মাত্রায় পণ্যের গণ উৎপাদন শুরু হয়। সাধারণ মানুষও তখন টেক্সটাইল পণ্য, অলংকারাদি, প্রসাধনী সামগ্রী কিনতে সক্ষমতা অর্জন করে। এটি ছিল ভোক্তা বিপ্লব। ঊনবিংশ শতাব্দীর বিজ্ঞাপনের পিলার ও বৈদ্যুতিক সাইনবোর্ডগুলো নির্বিশেষে সবার জন্য বিলাসিতা নিশ্চিতের বার্তা নিয়ে আসে। বিশ্বে প্রথম ডিপার্টমেন্টাল স্টোর চালুর মধ্য দিয়ে উন্মোচিত হল ভোগবাদের তীর্থস্থান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভোক্তা ব্যয় পরিচালিত অর্থনীতিতে বিস্ময়কর পরিবর্তন আসে। গাড়ি, রেফ্রিজারেটর আর ওয়াশিং মেশিন চলে আসে সাধারণের হাতের নাগালে। কিন্তু ভোগবাদের একটি নেতিবাচক দিক রয়েছে: পৃথিবীর প্রাকৃতিক সম্পদ ফুরিয়ে যাওয়া আর পরিবেশের ধ্বংস সাধন। অতি ভোগবাদ বিপজ্জনক। এটি মস্তিষ্কের আনন্দ উপভোগকারী অংশকে সচল করে তোলে। এ সময় কেনাকাটা রূপ নিতে পারে আসক্তিতে, তৈরি হতে পারে দীর্ঘমেয়াদী ঋণগ্রস্ততা। এভাবে আটকা পড়ে যেতে পারেন ভোগের ফাঁদে। ভোগবাদের সমালোচনা শুরু হয় 1960-এর দশক থেকে। কম ভোগ করা আর পণ্যের একক মালিকানার পরিবর্তে অন্যের সঙ্গে তা ভাগাভাগি করা। উৎপাদন প্রক্রিয়ার ভোক্তার অংশগ্রহণ বা শেয়ারিং ইকোনমি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে তরুণ প্রজন্মের কাছে। ইন্টারনেটও পাল্টে দিয়েছে ভোক্তা আচরণ। ভোক্তা যা চায়, অ্যালগোরিদম তাকে তাই দেখায়। ওয়েবসাইটগুলো কেবল নির্দিষ্ট কিছু পণ্য দেখিয়ে ক্রেতার পছন্দকে নিয়ন্ত্রণ করে। এসব নেতিবাচক দিক থাকা সত্ত্বেও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হচ্ছে ভোগ। ক্রয় ক্ষমতা বাড়লে অর্থনীতিও সমৃদ্ধ হয়। বিশেষ করে সংকটকালে বিশ্লেষকরা ভোক্তার আত্মবিশ্বাসের সূচকের দিকে লক্ষ্য রাখেন, যেটা ভোক্তাদের ব্যয়ের প্রকৃতি নির্দেশ করে। আর ভোগে আনন্দ থাকলেও ভোগবাদিতা মানুষকে দীর্ঘমেয়াদে সুখ দেয় না।